এটা হলো সেই বিখ্যাত বটের গাছ আর তিন পাহাড়, যার তলায় বসে কবিগুরু আমাদের জন্য রেখে গেছেন অনেক কিছু। বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন মানেই সেই ঐতিহাসিক ক্যাম্পাস, সোনাঝুরির হাট, পৌষ মেলার মাঠ, আর অবশ্যই বাউলের গান। যেমন কর্ম করবি রে তুই ফলটি তেমনি পাবি রে। যেমন কর্ম করবি রে তুই ফলটি তেমনি পাবি রে। হিসাবের বাইরে কোথায় যাবি রে? ওরে পাগল মন আমার, ওরে অবুঝ মন আমরা এই আমার, শান্তিনিকেতনে এসেছি আমার তারাপীঠ থেকে, হিসাবের বাইরে আর তারাপীঠ কোথায় ভ্রমণের ভিডিও অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো শান্তিনিকেতন, সোনাঝুরি সহ বোলপুরের বেশ কয়েকটি বিখ্যাত জায়গা। এই বোলপুর বা শান্তিনিকেতন ঘোরার জন্য সবথেকে ভালো হলো একটা টোটো বুক করে নেওয়া স্টেশনের বাইরে থেকে। ওনারা 700 বা 1000 টাকার বিনিময়ে সারাদিন ধরে ঘুরে দেখাবে এই শান্তিনিকেতন বা বোলপুর, আর গাইডেন্সটা থাকবে ফ্রিতে। প্রথমেই উনি নিয়ে এলেন ইন্দিরা গান্ধীর বাড়ি দেখাতে। এরপর চলে এলাম বাংলাদেশ ভবন দেখব বলে। ভিতরে প্রবেশ নিষিদ্ধ, তাই গেটের বাইরে থেকেই দেখলাম বাংলাদেশ ভবনকে। এরপর শুরু হলো ক্যাম্পাস ঘোরা, আর এইটা হলো সেই বিখ্যাত পাঠশালা। গাছের তলায় প্রকৃতির কোলে এখানে চলে এখনো পড়াশোনা। আর এই হলো সেই বিখ্যাত বটের গাছ, যে গাছ বহুবার ছোঁয়া পেয়েছে কবিগুরুর। আর এই গাছের তলায় বসে কবিগুরু অজস্র বার তার চিন্তা ভাবনা রেখে গেছেন আমাদের জন্য পেনের ডগা দিয়ে কাগজের পাতায়। আর এই যে গাছের তলায় 3টে ধাপ দেখতে পাওয়া যাচ্ছে, এই 3টে ধাপই 3 পাহাড় নামে পরিচিত। আর এই হলো সেই বিখ্যাত তালের গাছ, যে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারছে আকাশের দিকে। আর তার সাথে বইয়ের পাতা থেকে সেই কোন ছোট্টবেলা থেকে জায়গা করে নিয়েছে আমাদের হৃদয়ে। এই রকমই অনেক ঐতিহাসিক জায়গা দেখতে দেখতে এগিয়ে চললাম ক্যাম্পাসের ভিতরে। যদিও ক্যাম্পাসের বেশিরভাগ জায়গাতেই ভিতরে প্রবেশ নিষিদ্ধ, তাহলেও বড় রাস্তার ধার থেকে রেলিংয়ের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায় ক্যাম্পাসের ভিতরে থাকা এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো। আর ক্যাম্পাসের প্রতিটা জায়গায় খুব সুন্দর করে ফুলের গাছ আর বাগান দিয়ে সাজানো। আর এইটা হলো সেই বিখ্যাত ঐতিহাসিক মাঠ, যে মাঠে এক সময় বসতো বোলপুর বা শান্তিনিকেতনের পৃথিবী বিখ্যাত সেই পৌষের মেলা। আর সামনের এই গাছগুলো সেই ঐতিহাসিক পৌষ মেলার সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। আর এই সুন্দর ক্যাম্পাস দেখতে দেখতে মাঝে মধ্যেই আপনার চোখে পড়বে এরকম দু একটা দোকান, যেখান থেকে দু একটা জিনিস কেনাকাটি করে নেওয়াই চলে। আর এই হলো সেই পৃথিবী বিখ্যাত ছাতিমতলা। আর এখানকার পরিবেশটাও বেশ সুন্দর করে বাঁধানো আর সাজানো গোছানো। এই হলো নাট্যঘর। এই নাট্যঘর আজও আমাদের বিনোদন জগতে অনেক বড় বড় শিল্পী উপহার দিয়ে থাকেন। এই ইগলুটা বরফ দিয়ে তৈরি নয়, তাহলেও এর শিল্প কারুকার্যতা অবশ্যই চোখে পড়ার মতো। আশা করি এই শিল্পকলাকে অবশ্যই আপনারা চিনবেন। একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বইজের শিল্পকলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রতীচীর সামনে। আসলে এই প্রতীচী হলো বাঙালিদের আর এক গর্ব, অমর্ত্য সেনের বাড়ি। যদিও উনি এখন এখানে থাকেন না, তাহলে ওনার এই বাড়ির গেটের গ্রিলটাকে ছুলে যেন মনে হয় ওনার একটু ছোঁয়া পেলাম। ওনার বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে কৃষি ও অর্থনীতি গবেষণা কেন্দ্র। আর এই গবেষণা কেন্দ্র অবশ্যই ওনার বাড়ির উল্টো দিকে হওয়ারই কথা।
এখানেও প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখে নিতে হলো। বিভিন্ন ঐতিহাসিক জায়গা আর খুব সুন্দর করে সাজানো ক্যাম্পাসের ভিতর ঘুরতে তো অবশ্যই ভালো লাগে। তবে এরপর এখান থেকে আমরা চলেছি ঐতিহাসিক নয়, একেবারে আধুনিক হলেও বর্তমানে শান্তিনিকেতনের পর্যটকদের কাছে সব থেকে বেশি আকর্ষণের জায়গা। এই জায়গাটা হলো সৃজনী শিল্পগ্রাম। কি আছে ভিতরে, আমার সাথে চলুন দেখতে। ভিতরে প্রবেশের আগেই প্রবেশদ্বার দেখেই আপনার মন ভরে যাবে। এই সৃজনী শিল্পগ্রাম ঘোরার জন্য অবশ্যই টিকিট সংগ্রহ করে নিতে হয়। প্রবেশদ্বার পার করে বাঁদিকেই রয়েছে টিকিট কাটার ঘর। টিকিট কেটে ভিতরে রাস্তাটা ধরে একটু এগুতেই মনে হলো এ যেন পুজোর সময় কলকাতা। রাস্তার ধারগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন রঙের ফুলের গাছ দিয়ে। চোখে পড়ল পুতুল ঘর, তাই দেখতে চলে গেলাম ঘরের ভিতরে কি পুতুল আছে। শুধু আমি দেখলাম না, তার সাথে ক্যামেরা বন্দি করে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিতরে রয়েছে কি রকম ধরনের পুতুল। আপনাদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই এই পুতুলের ঘরটায় একবার প্রবেশ করবেন। এর জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আর শুধু পুতুল ঘরে না, মাঝে মধ্যেই রাস্তার ধারে চোখে পড়বে এই রকম পুতুল। তবে আমার ভীষণ ভালো লেগেছে 6-এর জায়গায় হারিকেন হাতে 5 বেয়ারার এই পালকি, আর পালকির ভেতর থেকে কেউ যেন একটা উকিও মারছে। আমার মতো আপনারও কি মনে হচ্ছে কোথায় যেন দেখেছি এই ছবিগুলোকে? যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিচে থাকা ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমার এই একদম ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হতে একেবারেই ভুলে যাবেন না। এই ঘরটার ভিতরে রয়েছে ঠিক এই সব জিনিসপত্র। অবশ্য পাশের ঘরের ছবিগুলোও কিন্তু ভীষণ রকমের চেনা। এতক্ষণ যখন দেখছেন ভিডিওটা, আশা করি আপনারও ভালো লাগছে। তাই এই ভালো লাগাকে একটা ছোট্ট লাইক দিয়ে ভালোবাসায় পরিণত করার অনুরোধ রইল। যখনই শান্তিনিকেতন আসবেন অবশ্যই বেশ কয়েক ঘন্টা সময় রাখবেন এই সৃজনী শিল্পগ্রাম ঘোরার জন্য। একটা ভিডিওর মধ্যে কখনোই গোটা সৃজনী শিল্পগ্রাম দেখানো সম্ভব নয়, তাই আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই শিল্পগ্রামের ডিটেল ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে নীলের এই ঝিনুকটা ভীষণ পছন্দ হয়েছে, আর এই ঝিনুকটার ভিতরে একটা ছোট্ট ঠাকুরের মূর্তিও রয়েছে। আর এই ঝিনুকের পাশেই রয়েছে একটা সেলফি তোলার জায়গা। আপনারাও আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলবেন। অবশ্যই এই শিল্পগ্রামে প্রবেশ করলে আপনার ফোনের মেমোরি শেষ হয়ে যাবে, কিন্তু ছবি তোলার ইচ্ছা পূর্ণ হবে না। এর সাথে আপনার মন ভরিয়ে দেবে বিভিন্ন জায়গায় বাউলের গান। গোটা শিল্পগ্রাম জুড়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এইরকম একটা করে ঘর, আর সেই ঘরের ভিতর রয়েছে ওই রাজ্যের সংস্কৃতির নিদর্শন। আর ঠিক এই কারণেই বলছি, বেশ কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে ঘুরতে আসবেন এই সৃজন শিল্পগ্রাম। তাহলে প্রত্যেকটা ঘরের ভিতর ঢুকে প্রত্যেকটা রাজ্যের নিদর্শন আপনি দেখতে পারবেন। আমার এই নিকোবরের ঘরটা ভীষণ পছন্দ হয়েছে, তাই নিকোবর ঘরের ভিতরটা আপনাদেরকে দেখালাম।
ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই জিনিসটা। এটারই নাম হলো ঢেঁকি। আর এটা হলো সুতো কাটার চরকা। না, এটা সোনাঝুরির হাট না। এই শিল্পগ্রামের ভিতরেই রয়েছে অজস্র এরকম দোকান। চাইলেই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন এই দোকানগুলোতে। সারি সারি দোকান, আর রয়েছে এখানে সোনাঝুরি গাছ। এই হাটের ভিতর ঢুকে নীলের কাণ্ড কারখানা দেখুন। সে দিব্যি একটা চেয়ার পেয়ে বাবা, বসে গেছে। এবার তো তোমাকে কিনতে হবে কিছু একটা। এটা তো বসতে তোমাকে দেয়নি। ওটা তো তোমাকে বসার জন্য দেয়নি, তুমি বসে পড়েছো। তাহলে তো এবার ওটাকে কিনে নিতে হবে তোমাকে। হ্যাঁ, মুখটা পয়সা হা আছে? করে পয়সা বের দিল। করো, পয়সা বের করো। বোকার মতো চলে যাচ্ছে। চলো। এটাকে গ্রামের লোকেরা চিনে থাকবেন। এটা হলো ধানের মড়াই। এখানে চলছে বাজনার সাথে নাচ গান। চাইলে আপনিও ওনাদের সাথে এইভাবে ঘুরে ঘুরে নেচে নিতে পারেন। এই পরিবেশটাকে আরো বর্ণময় করে তুলেছে বিভিন্ন কালারের ফুলের গাছ। প্রচুর মূর্তি দিয়ে ঘেরা এই জায়গাটা দেখলাম প্রত্যেকেরই সেলফি তোলার ভীষণ পছন্দের জায়গা। তবে পম্পি সেলফি তুলতে ব্যস্ত এর পাশেই থাকা অন্য আর একটা জায়গাতে। এখানেও চারিদিকটা ফুলের গাছ দিয়ে সাজানো, আর দূরে দু একটা মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। তাই কাছে গিয়ে দেখলাম বিরসা মুন্ডা, তিলকা মাঝি বা সিধু কানু, এছাড়া আরও অনেকের মূর্তি এখানে লাগানো হয়েছে। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা, তাই বেশ অনেকক্ষণ এখানে বসে সময় কাটানো চলে। তবে আমরা খুব বেশিক্ষণ এখানে বসে আড্ডা মারতে পারলাম না, কেননা এরপর আমরা চলে যাব সোনাঝুরির হাটে ঘুরতে। তবে নীল তার জগতেই ব্যস্ত, ক্রমাগত তার দৌড়দৌড়ি লেগেই রয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আর এক বাউলের গান আমাদের আকর্ষিত করলো, তাই চলে গেলাম তার কাছে দু একটা বাউল গান শুনতে। বেলা রে করিস নে হেলা, বয়ে যা তোর ভবের বেলা, ভবের বেলা। বেলা রে করিস নে হেলা, বয়ে যা তোর ভবের বেলা, ভবের বেলা। আমরা সৃজনী শিল্পগ্রাম দেখার পর চলে এলাম সুরুলের রাজবাড়ি দেখব বলে। আসলে শিল্পগ্রাম থেকে এই রাজবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। আপনারাও যখন আসবেন ঠিক এইভাবেই রুট প্ল্যান করতে পারেন। সৃজনী শিল্পগ্রাম দেখে সুরুল রাজবাড়ি, কিংবা আগে সুরুল রাজবাড়ি দেখে তারপর সৃজন শিল্পগ্রাম দেখার পর চলে আসুন সোনাঝুরির হাটে। তাতে করে আপনাদের অনেকটা সময় বাঁচবে। এই রাজবাড়িটা সুবিশাল হলেও খুব বেশিক্ষণ সময় এখানে লাগবে না দেখতে। আর 5টা রাজবাড়ির মতোই এই রাজবাড়িটাও সুবিশাল, তবে এর রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবে করা হয়, তাই এখনো রঙিন রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো ভগ্নস্তূপে পরিণত হয়নি এটা। এখানে এসে দেখি দুটো বাচ্চা তাদের মতো করে বাঁশি বাজাচ্ছে, তাই আপনাদেরকেও তাদের কিছুটা বাঁশির আওয়াজ শুনিয়ে দিলাম।
আর নীল তো তার জগতেই ব্যস্ত হবে, সে বিষয় নিয়ে তো কোনো সন্দেহ হবে না। আমরা ওকে ওর ছেলেবেলাটা ওর মতো করেই থাকতে দিই। আর বেশ ভালোই লাগে ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোকে দেখতে। এই রাজবাড়ির বাঁ দিকটায় রয়েছে একটা মন্দির। এই রাজবাড়ি ঘুরতে এলে অবশ্যই এই মন্দিরটায় একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এই মন্দিরটা তো অবশ্যই ভালো লাগবে। আর এই মন্দিরের পিছনেই রয়েছে একটা দুর্গা দালান, সেখানেও একবার চোখ বুলিয়ে নেবেন। নিয়ম মতো নীল এখানে এসেও শান্ত নেই, ক্রমাগত সে দৌড়েই চলেছে, আর তার দৌড়ানোর জায়গা সে ঠিক খুঁজে বের করে নেয়। যদি পশু পাখি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই বল্লভপুর অভয়ারণ্যে। এখানে বেশ কিছু পশু পাখি আছে। আর এই অভয়ারণ্যটা সৃজনী শিল্পগ্রাম থেকে সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তাতেই পড়বে। যদি হাতে কিছুক্ষণ সময় থেকে থাকে তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই জায়গাটা থেকে। ভেতরটা আর এবারে আমাদের ঘোরা হলো না, কেননা হাতে বেশিক্ষণ সময় নেই। তবে এটা তোলা রইল পরের বারের জন্য। এখান থেকে আমরা সোজা চলে যাব সোনাঝুরির হাটে। না, এটা কোপাই নদী না, আমি যতদূর জানি এটা কৃত্রিম খাল। এই হলো সোনাঝুরির হাট। আজকে এখানে যেমন দোকানদারির সংখ্যা অনেক বেশি, ঠিক তেমনই এখানে উপচে পড়েছে পর্যটকের সংখ্যাও। হাতে রয়েছে অনেকক্ষণ সময়, তাই গোটা হাটটাই ভালোভাবে ঘুরে দেখার সময় পাবো। এই হাটের বেশিরভাগ দোকানটাই হলো জামা কাপড় আর হাতে তৈরি করা বিভিন্ন রকম সাজসজ্জা ও গয়নাগাটির দোকান। এগুলোকে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। এখন এই লণ্ঠনগুলো ব্যবহার হয় গৃহসজ্জায়। তবে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে এই লণ্ঠন হাতে গ্রামের রাস্তায় বহুবার ঘুরে বেরিয়েছি। আপনিও চাইলে এই রকম নিজের নাম বা বাড়ির নাম লিখিয়ে নিতে পারেন। নামটা সোনাঝুরির হাট হলেও সোনাঝুরির মধ্যে অনেক ইউক্যালিপটাস গাছকেও দেখতে পেলাম। তবে জায়গাটা সব মিলিয়ে বেশ সবুজময়। আমরা পেয়ারা কিংবা কামরাঙা মাখা খেতে খেতে এই জায়গাটায় ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে। সঙ্গে অবশ্য পাপড়ি চাট বা ফুচকাও রয়েছে। তবে আপনি যদি এই জায়গায় কোথাও বসতে চান তাহলে এই রকম হাতে তৈরি বেতের চেয়ার নিজেকেই কিনে নিতে হবে। আর এই বেতের চেয়ারগুলো কিন্তু দেখতে সত্যিই ভীষণ সুন্দর। কখনো কাপড়ের দোকানে, কখনো আবার গয়নার দোকানে বেশ অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম। আর মাঝে মধ্যেই দেখতে থাকলাম আদিবাসীদের নাচ গান। তবে বাচ্চাদের আকর্ষণ করছে একখানা ট্যাম্পোলিন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের লাফালাফি দেখলাম। ঘুরে ঘুরে খিদে পেল, তাই চলে এলাম মোমোর দোকানে। অবশ্য মোমোর দোকানের পাশেই রয়েছে পকোড়া চপসের দোকান। আমি অনেস্টলি বলছি, এই ভদ্রমহিলার হাতের চপস যদি আপনি খান তাহলে সারা জীবন আপনার মনে থাকবে। ফুচকা, আইসক্রিম, মোমো কিংবা চাট খেয়ে সোনাঝুরির হাটে অনেকক্ষণ ঘুরে বেরিয়ে এবার সোনাঝুরিকে বিদায় জানাবার পালা। তবে একটা আফসোস রয়ে গেল, এখানে এসে খেজুর গুড়ের চা খাওয়াটা এবারে আর হলো না। আপনিও চলে আসুন শান্তিনিকেতন ঘুরতে, ইতিহাস আর বর্তমানকে একসাথে দেখতে, আর ভবিষ্যতের হাতে আমাদের সংস্কৃতি তুলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর নিজের শরীরের ভীষণ রকম খেয়াল রাখবেন। নমস্কার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।